প্রতি বছর আমাদের জীবনে কুরবানি আসে আবার চলে যায়, কিন্তু কুরবানি আসে যায়, এর মাঝে আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটে কি? নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছি? আমাদের মাঝে পরিবর্তন নিয়ে আসতে পেরেছি? সম্মানিত সুধী, কুরবানির প্রধান অন্যতম শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার করা, জীবনের সব কিছুর উপরে আল্লাহর বিধানকে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার জীবনে বাস্তবায়ন করে গেছেন। তিনি তার অত্যন্ত প্রিয় সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কুরবানি করতে তিনি কুণ্ঠাবোধ করেননি, সামান্যতম তিনি পিছপা হননি। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? এই ত্যাগের শিক্ষা আমাদেরকে কুরবানি দেয়। আর আপনার আমার ত্যাগ কতটুকু? যে আরামদায়ক বিছানা ছেড়ে ফজরের জামাতেই উপস্থিত হতে পারি না, এই ত্যাগটুকুই স্বীকার করতে পারি না। তাহলে কুরবানি কি আপনাকে আমাকে শিখালো? কি শিক্ষা নিলাম কুরবানি থেকে? আরামের বিছানা পরিত্যাগ করে, গভীর ঘুম পরিত্যাগ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে সালাত আদায় করা, ফজরের জামাত অন্যান্য সালাত আদায় করা, এই ত্যাগ আমাদেরকে কুরবানি শিখিয়ে যায়। এই স্যাক্রিফাইস কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। চতুর্দিকে হারামের ছড়াছড়ি, যেখানে হারামের দিকে পা বাড়ালেই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, রাতারাতি বড়লোক হওয়া যায়। এরপরেও কষ্ট করে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করা, এই ত্যাগ আমাদেরকে কুরবানি শিখিয়ে যায়। সম্মানিত সুধী, কষ্টার্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে ফেলে বিরামহীন পরিশ্রম করে সম্পদ উপার্জন করছি, আবার এই সম্পদ পুঙ্খানুপুঙ্খু হিসাব করে শতকরা 2.5% আল্লাহর পথে যাকাত দেওয়া, এই ত্যাগ কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। এই আধুনিকতা, উন্নতি আর প্রগতির যুগে যারা নোংরামি, বেহায়াপনা, বেলেল্লাপনা, পাপাচার আর সীমা লঙ্ঘনে হাবুডুবু খাচ্ছে, এই সমাজেও আল্লাহর বিধানকে কষ্ট স্বীকার করে হলেও আল্লাহর বিধিবিধানকে মেনে চলা, এই ত্যাগ কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে কুরবানিকে আমাদেরকে এই ত্যাগগুলো শিক্ষা দিতে পেরেছে? আপনি আমি আপনার আমার জীবনকে, আপনার আমার পরিবারকে কি পরিবর্তন করতে সক্ষম হয়েছি? সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে কুরবানির এই প্রধান শিক্ষা, ত্যাগ স্বীকার করা, এই শিক্ষা আপনাকে আমাকে অর্জন করতে হবে। সব কিছুর উপরে রব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করতে হবে।